নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকটা দিন ধরে একটা ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বাংলার বিভিন্ন জায়গাতে। তার মূলে রয়েছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে ওয়াকফ নিয়ে বিল পাস করেছেন, তার প্রতিবাদে সংখ্যালঘু মুসলমানরা প্রতিবাদ করছেন। তারা বলছেন যে তাদের ধর্মীয় আবেগকে আঘাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে পরম্পরা সেটাকে কেড়ে নেবার চেষ্টা করছে বিজেপি। তা নিয়েই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একাধিক ফেক ছবি সমাজ মাধ্যমে তারা নিয়ে এসেছেন। কোনোটি উত্তরপ্রদেশের, কোনটি বিহারের, কোনোটি গুজরাটের। সেই ছবিগুলোকে নিয়ে এসে বাংলার ছবি বলে তারা দেখানোর চেষ্টা করছেন। সেই ছবিগুলো দেখাবো আপনাদের, এবং কোনটি কোন জায়গার ছবি সেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইটি সেল প্রতিটি থানাতেই এই বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। আপনারা প্রথমে সেই ছবিগুলো দেখুন। আরও একটি ছবি উত্তরবঙ্গে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে দুইজন হিন্দু পরিবারের সন্তানকে মুসলমান সাজিয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে এবং ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা সকলেই দাবি করছি অবিলম্বে রাজ্যে শান্তি ফেরুক, কারণ এই ওয়াকফ নিয়ে শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ধর্মীয় বিশৃঙ্খলা হচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন, গতকাল প্রতিবেদনে আমরা দেখিয়েছি সেই সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি একজন অধ্যাপক, কেন্দ্রের শিক্ষামন্ত্রী, তিনি কি ঘৃণা ভাষণ দিয়েছেন। আজকে যে ছবিটি আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে 9টি ফেক স্টিল ছবি রয়েছে এবং প্রত্যেকটি বাংলার বাইরের ছবি। তারপরে একটি ভিডিও দেখাবো, সেটা আপনারা দেখুন। কি হয়েছে কত বলবো? ঘটনাটা হয়েছে এই ছেলেটা কালকে টোটোতে উঠেই খালা কাটা যায়, আর ওই টোটোতে আমিও ছিলাম। আমি থাকার পরে চুলো খোলা গিয়া প্রথম মাথার টুপিটা খুলি পকেটে নেয়, তারপরে ট্রাফিকে গিয়া পুরো থেকে নামি 10 টাকা ভাড়া দেয়। তখন আমার ভাইকে বললো যে আমি ভাড়া দিব না, তো ভাবতে ভাড়া লাগবে না। তারপরে ডকুমেন্টস দেখাইছে? ডকুমেন্টস দেখাও তো, লাইভ করে ডকুমেন্টস গুলো দেখাও তো। সন্দেহ হয়, এই জন্য আমি বলছি যে ছেলেটা এরপর যদি আসে তাহলে একে ধরা হবে, এর ডকুমেন্টস দেখবো এরা কোথা থেকে আসছে। তাই আজকে একে সন্দেহ মতো ধরার পরে আজকে দেখি এরা হিন্দু মুসলমানের বেশে আসিয়া ভিক্ষা করে। কিন্তু মুসলমান দেশ কেন নিল? ভিক্ষার জন্য না, এরা খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এরা করবে মুসলমান সাজি খারাপ কাজ আর দুর্নাম হবে সমস্ত মুসলমানের। হ্যাঁ, কি বলবেন বলেন, কমেন্ট করেন। কোথায় গেছেন ভাই? কোথায় গেছেন? গ্রামের নামটা কত বলবো? कहाँ से आया? कहाँ से आया? हाँ, बिहार से। क्यों आया इधर? हाँ, क्यों आया? पैसा कमाने के लिए। जोर से बोल। आप मुसलमान है क्या? मुसलमान नहीं तो टोपी क्यों लगाया? हाँ, आप कहाँ से आया? हाँ, आपका नाम क्या है? हाँ, आशीष कुमार। देखो बंधुरा, দেখুন এরকম অবস্থা দেশের, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা। বল ভাই কি হয়েছে এখানে একটু। তো এখানে অনেক লোক জমা হয়েছে, পুলিশ আসবে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তো এই দুজন আসছে, দুজনে হিন্দু ভাই মুসলমান সেজে আসছে, পয়সা কালেকশন করতেছে বাড়ি বাড়ি। আমি এখন চললাম ফালাকাটা। মুসলমান ডকুমেন্টস দেখা তো, এই যে ডকুমেন্টস একটা ছেলের।
আর একটা ছেলে ডকুমেন্টস কোটে নাম্বার না আছে আরেকটা একটা ডকুমেন্টস কোটে আপনারা সেই ধর্মীয় বিদ্বেষের ছবিগুলো দেখলেন। এবার বাংলার মানুষ বিচার করবেন যে কোন রাজনৈতিক দল এ রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। যারা গত কয়েকদিন ধরে শুধু হিন্দু হিন্দু আর হিন্দু, নতুন হিন্দুত্বের তারা কি ঠেকা নিয়েছেন? বাংলা একটি বিভিন্ন বহুত্ববাদের রাজ্য, এখানে সমস্ত ধর্মীয় মানুষ থাকেন। সুকান্ত মজুমদার বলছেন 70-72% মানুষ নাকি তাদের পাশে রয়েছেন। তারা এমন যদি এই সংখ্যালঘু মুসলমানরা করেন তাদের নাকি রানাঘাট টপকাতে দেবেন না, এই বক্তব্য সুকান্ত মজুমদারের মুখ থেকে এসেছে। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের সরকার চালান। অভিজিৎ গাঙ্গুলির ইতিমধ্যে মস্তিষ্ক খুব একটা কাজ করছে না। এ রাজ্যে মুসলিমের সংখ্যা 30%, তার মধ্যে ভোট দিয়েছেন 27% মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যে 47 থেকে 48% ভোট পেয়েছিলেন সেগুলো এই অভিজিৎ গাঙ্গুলির মতোই হিন্দুরাই ভোট দিয়েছিলেন। তাহলে অভিজিৎ গাঙ্গুলির এই বিদ্বেষমূলক বক্তব্য বাংলার মানুষ বিচার করবেন। সকলের কাছে প্রতিবেদন শেষে একটাই আবেদন করি, ধর্মীয় আবেগকে বন্ধ করে বাংলার সৃষ্টি এবং সংস্কৃতির কথা ভেবে শান্তি বজায় রাখার বার্তা দিন।